আজকে আমরা প্রেস ক্লাবে এসে মিছিল মিটিং করলাম, বাসায় গিয়ে ভুলে গেলাম, তাতে কিন্তু আমাদের ক্ষমতা আসবে না। আজকে দেখেন আমাদের দেশে একাধিকবার আন্দোলন হয়েছে, একাধিকবার দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, আমাদের অধিকারের কোনো পরিবর্তন হয় নাই। আমি বলতে চাই যে এই নিয়মটা বাদে দেওয়া উচিত, যে আমরা সেই আবেদন করার পরে আমরা কয়দিনের মধ্যে সেই প্রতিফলনটা পাবো। কারণ আমি একজন ভিকটিম, আমি এই গত 29/12 হবে কমিউনিটি পর্যায়ে কেয়ার সেন্টার স্থাপন করতে হবে। শ্রমজীবী মানুষ, বিশেষ করে নারী শ্রমিকরা যেন তাদের সন্তানদেরকে সেই কেয়ার সেন্টারে রেখে বাংলাদেশের উৎপাদনমূলক কর্মকাণ্ডে যেন থাকতে পারে। অসুস্থ কর্ম পরিবেশে কাজ করা, আমাদের যেগুলো আইন আছে আইন অবমাননা করে কারখানা পরিচালনা করা, এই দায়িত্ব কার? এই দায়িত্ব বাংলাদেশ সরকারের, কলকারখানা অধিদপ্তরের। আমি এই জন্য কোনো বক্তব্য বা স্টেটমেন্টে না গিয়ে আপনাদেরকে একটু কথা বলতে চাই। সেটা হলো যে নির্বাচনী তফসিলটা যদি ঘোষণা হয়, আপনারা সেইটা একেবারে 100% অনুসরণ করার চেষ্টা করবেন। আপনাদের যদি ভোটার তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকে, নির্ধারিত সময় অভিযোগ দাখিল করবে এবং সেটা শুনানি হবে, সেটার সমাধান হবে। দুনিয়ার সবাই এক হয়েছে, কিন্তু ওই ভোটার তালিকা নিয়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের মতপার্থক্য হয়ে যায়, সৃষ্টি হয়। এই জন্য সবাই এক থাকবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, আইন অনুসরণ করে, তফসিল অনুসরণ করে নির্বাচনে অংশ নেবেন। ধন্যবাদ সবাইকে। সুফিয়ান যখন কাজ করতে দেরি হওয়ার অপরাধে গাড়ি থেকে পেট্রোল ঢেলে সুফিয়ানকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যখন নারায়ণগঞ্জে মোটর মেকানিককে কাজ করতে দেরি হওয়ার অপরাধে মালিক কর্তৃক বাথরুমে নিয়ে সারা রাত আটকে রাখার আমাদের সাথে যুক্ত হয়েছে পরিবহন সেক্টরে একটি শক্তিশালী সংগঠন বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, তার সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা এখানে ঢুকেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন 3টি গার্মেন্টস ফেডারেশন, তারাও এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।